দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে কত ভিড়, কত 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 মানুষ উঠছেন মন্দিরে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি পাকুড়িয়া সালাসার ধাম, কারণ আজকে 12ই এপ্রিল 2025, বাংলার 29শে চৈত্র 1431 বঙ্গাব্দ, এবং আজ হলো হনুমান জয়ন্তী। চলুন আপনি দেখতে থাকুন হনুমান জয়ন্তীতে পাকুড়িয়া সালাসার ধাম মন্দিরটা কেমন করে সাজিয়েছে এবং কেমন লাগে সব ভেতরের অংশগুলি আপনাদের দেখাবো। চলুন। বন্ধুরা, পাকুড়িয়া সালাসার ধামের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু আগেই গাড়িটা রেখেছি, কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর দেখুন জ্যাম লেগে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম লেগে গেছে। আজকে হনুমান জয়ন্তী, বিভিন্ন জায়গায় গাড়ি রাখা রয়েছে, হয়তো সেই জন্যই একটু জ্যামটা লেগেছে বেশি। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, দেখুন কতটা জ্যাম হয়েছে সামনেটা। এখানটা সকলে গাড়ি পার্কিং করে, আমি গাড়িটা একটু আগেই পার্কিং করেছি। দেখুন দেখা যাচ্ছে পাকুড়িয়া সালাসার ধাম, দেখতে পাচ্ছেন, দেখুন এদিকটা দেখা যাচ্ছে। আর দেখুন কতটা জ্যাম হয়েছে এদিকটা, দেখুন প্রচুর প্রচুর ভিড় হয়েছে আজকে, এবং দেখতে পাচ্ছি লাইনে পড়েছে। দেখুন কত গাড়ি এখানে, দেখুন দেখুন কত গাড়ি এবং প্রচুর প্রচুর লাইন। এদিকটা দেখুন কত মানুষের ভিড় হয়েছে আজকে। পাকুড়িয়া সালাসার ধামের সামনে আছে একদম, দেখতে পাচ্ছেন। আপনাদের দেখাচ্ছি ভিডিওটা, দেখুন পাকুড়িয়া সালাসার ধামের সামনে, এটা ঢোকার প্রবেশদ্বার। দেখুন কতটা ভিড় হয়েছে এখানটা, আপনাদের আজকে পুরোটাই দেখাবো। দেখুন পেছনটা কতটা ভিড়, আপনাদের সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আজকে কত ভিড় হয়েছে, আর কারণ আজকে হনুমান জয়ন্তী, সেই জন্য ভগবান হনুমানজির আজকে জন্মদিন, হনুমান জয়ন্তী, সেই উদ্দেশ্যে এই পাকুড়িয়া সালাসার ধাম কিন্তু একদম সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন কত কত মানুষের ভিড় হয়েছে, ভিডিওটা দেখতে থাকুন। ঢোকার প্রবেশদ্বার দেখুন কত কত মানুষের আজকে ভিড় হয়েছে। এদিকটা দেখুন মেলার মতো বসে গেছে, আইসক্রিমের স্টল, খেলনার দোকান, বিভিন্ন রকমের ফুচকা স্টল, ঘুগনি স্টল। এদিকটা দেখুন কতগুলি স্টল বসে গেছে, দেখতে পাচ্ছেন। এই আজকে কত স্টল বসেছে দেখুন, দেখতে পাচ্ছি, আপনাদের সমস্ত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এদিকটা হাই রোড, দেখুন ওভার ব্রিজ, ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। একদম হাই রোডের পাশেই সলপ পাকুড়িয়া, হাই রোডের ধারেই হচ্ছে পাকুড়িয়া সালাসার ধাম, দেখতে পাচ্ছেন হাই রোডের রাস্তা, এবং তার পাশেই পাকুড়িয়া সালাসার ধাম। এদিকটা জুতো রেখে তবে ভেতরে ঢোকা যায়, দেখুন এদিক, তার জন্য কোনো টাকা লাগে না। এখানে জুতো জমা রেখে আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করব। আমরা এবারে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। দেখুন মাঝখান দিয়ে স্টিলের রেলিং দিয়ে প্রবেশ এবং বাহির আলাদা করা রয়েছে, এবং দেখুন খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে মন্দির। মন্দিরের সেই সামনের প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, এবং দেখুন চারদিক খুব খুব সুন্দর করে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর সেই মন্দিরের প্রবেশদ্বার, বেলে পাথরে নির্মিত, রাজস্থানের বেলে পাথরে নির্মিত সেই অপূর্ব সুন্দর পাকুড়িয়া সালাসার ধামের মন্দিরের মূল প্রবেশদ্বার এটি। যে দেখুন সেই সুন্দর গেট,
প্রবেশদ্বার, মূল প্রবেশদ্বার দিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি। অন্য সময় এদিকটা জুতো রাখা যায়, কিন্তু আজকে বাইরে ব্যবস্থা করা হয়েছে জুতো রাখার। আর দেখুন আস্তে আস্তে প্রবেশ করছি মূল প্রবেশদ্বার দিয়ে। খুব সুন্দর করে দেখুন, উপরটা রঙিন কাপড় দিয়ে প্যান্ডেল করা হয়েছে এবং দেখুন এখানে খুব সুন্দর একটি আলোর ফুলের মতো করা হয়েছে। দেখুন এদিকটা খুব সুন্দর আলোক সজ্জা, পাকুড়িয়া সাদা সাদাম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রচুর প্রচুর লোকের সমাগম ঘটেছে। দেখুন এখানে চেয়ারে বসে সকলে হনুমানের চল্লিশা শুনছেন। হনুমান চল্লিশা পাঠ হচ্ছে এখানে, সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন কত কত লোক এর সমাগম ঘটেছে আজকে। আর এদিকটা ভগবান হনুমানের নাম গান হচ্ছে এবং হনুমান চল্লিশা পাঠ হচ্ছে। দেখুন পুরো প্যান্ডেল দিয়ে উপর অংশটা মুড়ে ফেলা হয়েছে, পাঠ হচ্ছে। এই অংশটা আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকটা দেখুন, সকলে কেমন লাইন দিয়ে ঢুকছে দেখুন সারিবদ্ধভাবে। ঠিক তার পিছন দিয়ে মন্দিরে ওটা সিঁড়ি রয়েছে, এইটা ঠিক পিছন দিকে, সেখানটা আমরা যাব। এখানটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন এদিকটা দেখাচ্ছিলাম, পুরোটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে কতটা ভিড় হয়ে গেছে। এখনো কত কত মানুষ, হাজার হাজার মানুষ এখানে আসছেন হনুমানজিকে দর্শন করার জন্য। দেখুন আমার পিছন দিকে কতটা ভিড় হয়ে গেছে। আর সামনের দিকে দিকটা বালাজি মন্দির রয়েছে, তার ভিতরের অঞ্চলের মধ্যে রয়েছে। এবং দেখুন পিছনে হনুমান চল্লিশা পাঠ চলছে এবং ভগবান মারুতির নাম গান চলছে। সেদিকটা দেখাচ্ছি, ঠিক পিছন দিকটা দেখুন, এদিকটা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আরো ভিতর দিকে প্রবেশ করছি। দেখুন প্রচুর লাইন পড়ছে এখানে, দেখুন কত লাইন পড়ছে, দেখুন প্রচুর প্রচুর ভিড় আজকে। দেখতে পাচ্ছেন এই সেই ভগবান মারুতি, ভগবান বজরংবলী। এখানে পাঠ চলছে এবং সেই যন্ত্র সহকারে আমার পিছনে কত কত লাইন মন্দিরে প্রবেশ করবো। প্রায় কাছাকাছি চলে এসেছি, প্রচুর ভিড় হয়েছে, কিন্তু সকলে খুব সুন্দর শৃঙ্খলা মেনে এগিয়ে চলেছে। এখান থেকে প্রসাদের জন্য মিষ্টান্ন কিনলাম, 50 টাকা করে প্যাকেট করা রয়েছে। এবং আস্তে আস্তে দেখো কতটা ভিড় হয়েছে।
সেখান থেকে মন্দিরে সিঁড়ি, এখান দিয়ে মন্দিরে উঠতে হয়। দেখুন এই মন্দিরটা পাশ থেকে আমরা দেখিয়ে দিচ্ছি। মিষ্টান্ন কিনলাম, এই সেই মন্দির। সকলে হনুমানজির পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি করতে করতে মন্দিরে উঠছেন। দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে সুন্দর পাথর কেটে কেটে করা রয়েছে সেই, এবং এই সিঁড়ি দিয়েই প্রচুর প্রচুর ভক্তের ভিড়, এবং সেই ভিড় ঠেলেই আমরা আস্তে আস্তে মন্দিরের উপরে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে কত ভিড়, কত 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 মানুষ উঠছেন মন্দিরে, এবং স্টিলের রেলিং দিয়ে দুপাশ ভাগ করে দেওয়া হয়েছে। একদিক দিয়ে সকলে উপরে উঠছেন এবং একদিক দিয়ে নামছেন। মাঝখানে স্টিলের রেলিং দিয়ে ঘেরা রয়েছে, দেখতে পাচ্ছেন এদিকটা। আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি মন্দিরে, দেখবো মন্দির ভগবান বালাজিকে দর্শন করবো। স্টিলের রেলিং দেওয়া রয়েছে দিকটা, একদিক দিয়ে উঠছেন মানুষ এবং একদিক দিয়ে নামছেন। সকলে বলছেন জয় শ্রীরাম। দেখতে পাচ্ছেন মন্দির দেখতে পাওয়া যাচ্ছে সামনের দিকে। প্রায় আমরা সামনে চলে এসেছি, অনেকগুলো সিঁড়ি পার করার পরে। দেখতে পাচ্ছেন আমরা এসেছি, দেখুন আপনাদের দেখাচ্ছি কত কত সুন্দর একটি মন্দির। এবং দেখুন ভিডিও দেখাচ্ছি আমাদের মন্দিরের ভিডিও। দেখুন কত কত ভিড় মানুষ প্রবেশ করছেন এখানে। আমরা দেখাচ্ছি এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরা অফ করবো এক্ষুনি। দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখাচ্ছি, দেখাচ্ছি চেষ্টা করছি যতটা দেখানো যায়। বালাজিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বালাজিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে, আরো ভিড় আসছে। দেখুন এদিকটা দিয়ে আমরা এসেছিলাম, এখানটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে এদিকে যাচ্ছি। আমরা আস্তে আস্তে এবারে নেমে যাব। মন্দিরটা আপনাদের দেখালাম, পুরোটাই মন্দিরটা আপনাদের দেখালাম। দেখতে পাচ্ছেন এই সেই মন্দির, অপূর্ব সুন্দর। আমি দেখাচ্ছি মন্দিরের গায়ে দেখুন খুব সুন্দর কারুকার্য করা, এবং ভগবান হনুমানজি ও রামচন্দ্রের বিভিন্ন মূর্তি এবং তাদের জীবনী, বাল্যকালের দৃশ্য প্রভৃতি করা হচ্ছে। নাম সেখান দিয়ে সবাই আমরা বালাজিকে দর্শন করলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। আমরা আস্তে আস্তে এবারে মন্দির থেকে নেমে আসছি। দেখতে পাচ্ছেন সবাই আপনারা। এবারে বালাজির বাল্যকালের যে বিভিন্ন মূর্তি সেগুলো আপনাদের দেখাবো। সিঁড়িতে নেমে এসেই ঠিক তার নিচেই আরেকটি মন্দির রয়েছে, আরেকটি কক্ষ, সেখানে বালাজির বাল্যকালের মূর্তি রয়েছে, সেটা আপনাদের দেখাবো। এখানেও ভিতর ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে যতটা অংশ পারবো আপনাদের দেখাবো। দেখুন এদিকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এবং এই সেই অপূর্ব সুন্দর আরেকটি মন্দির, ভগবান বালাজির যে মন্দির আমরা উপরে দেখালাম সিঁড়িতে উঠে, তার নিচেই কিন্তু এই আরেকটি সুন্দর মন্দির কক্ষ। এখানে ভগবান বালাজির বাল্য মূর্তি পূজিত হয়। ভিডিও করছি, ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতটা পারছি বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন
আমরা এখান থেকেই জুম করে দেখাচ্ছি। ভালো বোঝা যাচ্ছে না? এই দেখুন ভগবান বালাজির বাল্যকালের মূর্তি যেটি পূজিত হয় সেটি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, সেটি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে বালাজির বাল্যকালের ছবি দেখতে পাচ্ছেন। এই বালাজির বাল্যকালের ছবি এখানে পূজিত হয়, দেখতে পাচ্ছেন। এখানেও প্রচুর ভিড়। ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই বাইরের অংশটাই আপনাদের দেখাচ্ছি। ভালো করে দেখতে থাকুন, আমরা দেখাচ্ছি এই অংশটা। দেখতে পাচ্ছেন অনেক ভিড়। তার মধ্যে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ভিতরে অংশটা দেখাচ্ছি, চলুন ভিতরে অংশটা দেখতে থাকুন। ক্যামেরা এলাও নেই, কতটা পারছি দেখাচ্ছি, পুরোটা হয়তো দেখাতে পারবো না। এখানটা ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক, তার চিত্রপট রয়েছে। এদিকটা লিফট, এদিকটা মন্দিরে প্রবেশদ্বার। এদিকটা লিফটের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন লিফট রয়েছে। লিফটে করে অনেকে যেতে পারেন। লিফটে করে একবার ফার্স্ট ফ্লোরে যে মন্দির আছে সেখানে উঠলাম, আবার নিচে নেমে এলাম। লিফটের ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের দেখালাম। এদিকটা লিফট, এদিকটা দিয়ে নেমে যাবো আস্তে আস্তে। এবারে নেমে যাচ্ছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। এদিকটাও মন্দিরের অংশ রয়েছে এবং এখানটা খুব সুন্দর ফুল দিয়ে আলো দিয়ে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। কি সুন্দর লাগছে। আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, এত গরমের মাঝেও খুব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে, পতাকাগুলো উঠছে। দেখুন খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন। পর্দাগুলো হাওয়াতে একদম নড়ছে, ভালো লাগছে আজকে এখানে এসে। দেখতে পাচ্ছেন এদিকটাও কত সুন্দর করে সাজানো হয়েছে, সবটাই আপনাদের দেখার চেষ্টা করলাম। এবারে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বাইরে যাব। দেখুন আপনাদের দেখাচ্ছি, আস্তে আস্তে বেরিয়ে আসছি মন্দির থেকে। যে লাল কার্পেট পেছানো হয়েছে, সেই লাল কার্পেটের প্রবেশ করছি, সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা দেখুন এই দিকটা দিয়ে মন্দিরে উঠেছিলাম এবং এইখানটাতে নেমেছিলাম। নেমে এই দিকটা দিয়ে বালাজির বাল্যকালের যে মন্দির সেদিকে গিয়েছিলাম এবং আস্তে আস্তে আবার এইদিকে চলে আসছি। এদিকটা বাহির পথ, এই যেখানে নাম গান হচ্ছে, বালাজির নাম গান হচ্ছে, তার পাশ দিয়ে আমরা আর এই বাসটা দিয়ে আমার বাইরে বেরিয়ে যাচ্ছি। এখানে বাদ্যযন্ত্র সহকারে হনুমানজির নাম গান করা হচ্ছে। দেখুন ভক্তরা এখানে নৃত্য করছেন এবং গান করছেন ভগবান শ্রী রামচন্দ্রের এবং ভগবান শ্রী হনুমানজির গান হচ্ছে এবং তার সঙ্গে ভক্তরা নৃত্য পরিবেশন করছেন। দেখুন সেই অপূর্ব দৃশ্য এবং পিছন দিকে সেই ভগবান মারুতির চিত্র রয়েছে। এখানে ভক্তরা বসে এবং পাশে দাঁড়িয়ে সেসব শুনছেন। এইগুলো সেই দৈব যজ্ঞকুণ্ড, যেখানে প্রতিদিন আগুন জ্বালিয়ে যজ্ঞ করা হয় প্রতিদিন সন্ধ্যাবেলা। সেই পবিত্র যজ্ঞকুণ্ড আপনারা দর্শন করছেন। বেরিয়ে আসতে
এদিকটা ক্যান্টিন রয়েছে, দেখুন আমার পিছনে এদিকটা ক্যান্টিন রয়েছে, এটা ক্যান্টিন। ক্যান্টিন খোলা রয়েছে আজকে, দেখতে পাচ্ছেন ক্যান্টিন, এখানে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায় ক্যান্টিনে। আপনারা এখানে এলে এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এবারে একদম বাহির পথে কাছাকাছি এসে গেছি। সকলে সারিবদ্ধভাবে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছে। এখানে ঠাকুরের ভগবান মারুতির যে ভোগ সেখানে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বাটিতে করে সকলকে বাড়িতে করে ভোগ দেওয়া হচ্ছে, ভোগ প্রসাদ। এবং দেখুন সকলে লাইন দিয়ে প্রসাদ দিচ্ছেন। প্রসাদের জন্য লাইন দিয়েছি, এখানে বাটিতে করে ভোগ দেওয়া হচ্ছে, সেই লাইন ধরে ধরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রসাদ দিচ্ছে, প্রসাদ দিয়ে দিলাম, ওখান থেকে প্রসাদ দিয়ে দিলাম। আস্তে আস্তে বেরিয়ে আসছি বাহির পথ দিয়ে। আমরা আত্রিয়া সালাসাল থেকে বেরিয়ে এলাম। দেখুন সেই সুবিশাল সেই দ্বার, সেই প্রবেশ দ্বার দিকটা দিয়ে প্রবেশ করেছিলাম। আর দিকটা বাহির পথ, বাহির পথ দিয়ে বেরিয়ে এলাম আমরা। খুব সুন্দর লাগলো আজকে, মন ভরে গেল বালাজিকে দর্শন করে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম মন্দির থেকে। মন্দিরের বাইরে বিশাল বড় যে দরজা, সেখান দিয়ে বেরিয়ে এলাম। আমাদের সমস্ত ভিডিওটাই দেখালাম ভিতরে, শুধু একদম যে গর্ভগৃহ সেখানে ছবি তোলার নিষেধ, তাই সেখানে ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। জুতো নিয়ে নিলাম এবং জুতো পরে নিলাম, বেরিয়ে আসবো এখান থেকে। বাইরের দিকটা আবার দেখাচ্ছি, দেখুন বাইরের দিকটা কত কত মানুষের ভিড়। দেখুন আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে মানুষজন, কত কত মানুষজন এখানে ভিড় করেছেন ভগবান বজরংবলীকে দর্শন করার জন্য। দেখতে পাচ্ছেন মানুষের কত কত মানুষের ভিড় এবং কত রকমের স্টল বসেছে এখানে। বন্ধুরা, পাকুড়িয়া সালাসর ধামের ভিডিও এতক্ষণ আপনারা দেখছিলেন, আপনাদের সমস্তটাই ঘুরে ঘুরে দেখালাম। তো এবারে শেষ করবো ভিডিওটা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, পাকুড়িয়া সালাসর ধাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি, নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।